দিল্লির নির্বাচনে আম আদমি পার্টিকে সমগ্র তৃণমূলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেজরিওয়াল। করতেই পারে। দিদি তো কোনোদিন কংগ্রেসের জন্য কিছু করেনি। গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে, কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে বাংলার বাইরে কোথাও কি উনি বলেছেন? একটাও কথা বলুন। উনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসাবে এই ইন্ডিয়া ব্লকটাকে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য। এটা একটা চালাকি ছিল। ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়ে মাথা ঢুকিয়ে দাও, যাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে বাতাবরণ তৈরি হয়েছে তার সুবিধা নাও আর কংগ্রেসকে ক্ষতি করো। এই পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেসের ক্ষতি করেছে। সেদিন সারা ভারতবর্ষের নির্বাচনে কোথাও ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের একটা ভোট বেজনে বলেছে না। শুধু তাই নয়, যখন ভারতবর্ষের বিজেপি পার্টি কংগ্রেসের বিরোধিতা করে, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে, তখন সেই কংগ্রেসকে দুর্বল করতে মমতা ব্যানার্জি সব থেকে আগে এগিয়ে আসে। তিনি অনেক কিছু খোয়াব দেখতে পারেন, কিন্তু আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই যে আর যাই করুন, দয়া করে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে আপনার দিল্লিতে হিতের থেকে বিপরীত বেশি হবে। কারণ দিল্লিতে যারা বাঙালি, তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের আজকের যে স্বৈরাচারী শাসন চলছে এ সম্পর্কে তারা ওয়াকিবহাল। এক। 2 নম্বর, তারা পশ্চিমবঙ্গের আজকের সরকারের বড় সমালোচক। 2। 3 নম্বর, পশ্চিমবঙ্গকে যে রসাতলে পাঠানো হচ্ছে, পশ্চিমবঙ্গে যে চোর লুটেরা বাটপারদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে, তার জন্য দিল্লির বাঙালিরা আফসোস করে আমাদের কাছে আপনারা খুব স্পষ্ট করেছেন না। তাই মমতা ব্যানার্জিকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে বাঙালির ভোট যাবার চেষ্টা করে কেজরিওয়াল, তাহলে কেজরিওয়ালের বিপদ হবে, দিদির কিছু হবে না।